আমরা নামাজকে বেশি অবহেলা করি। সবচেয়ে বেশি অবহেলিত বিধান আমাদের নামাজ। হয়তো এখানে উপস্থিত আমরা যারা আছি এমন কোন ব্যক্তিকে পাওয়া যাবে না যে বিগত 40 দিনে এক ওয়াক্ত নামাজ তার কাজে হয় নাই। এমন ব্যক্তি পাওয়া দুষ্কর, কঠিন। কোনো না কোনো কারণে কাজা না হলে, নামাজ যদি ছুটে নাও যায়, কোনো না কোনো ভাবে ওয়াক্ত, ফজরের ওয়াক্ত শেষ হয়ে গিয়েছে, সে জোহরের ওয়াক্তে গিয়ে ফজরের নামাজ আদায় করেছে। 5 ওয়াক্ত সময় মতো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, একজন মুমিনের জন্য ফরজ হচ্ছে টাইম টু টাইম, ওয়াক্ত মতো নামাজ আদায় করা। আমরা নামাজগুলো ঠিক মতো আদায় করি না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ আমি আমার জীবনে পড়ি? সকালবেলা ঘুম থেকে আমার ঘুম ভাঙে না, ফজরের নামাজ পড়বো কখন? আমার ঘুমই ভাঙে 8টার সময়। আমার ঘুম ভাঙে 7টার সময়, যখন ফজর ওয়াক্ত শেষ হয়ে যায়। এশারের সময় সারাদিন অফিস করার পরে শরীর ক্লান্ত হয়, পরিবার নিয়ে ব্যস্ত, নামাজের সময় হয় না। জোহরের সময় অফিস থেকে ছুটি হয় না। আসলেও তো ছুটি হয়, আসলে পড়তে চাই না। আমাকে কি নামাজ পড়তে ওয়াশফিক্সওয়ালা না করেছে যে নামাজ পড়া যাবে না? কিন্তু আমি তো পড়ি না। যে সময় অফিস ছুটি হয়, স্বাভাবিকভাবে 12টা-1টার মধ্যে তো অফিস ছুটি হয়, আর আমাদের নামাজ তো হয় 1টা-1:15-তে। তো আমি তো নামাজের সময় পেয়েছি, নামাজ আমি নিজে আদায় করি নাই। অফিসওয়ালা দোষ কোথায়? বিভিন্ন অফিস আদালত আমাদের দেশে আছে যেখানে নামাজের ব্যবস্থা আছে। নামাজ আমি পড়ি নাই কারণ আমার নামাজের প্রতি ভালোবাসা নাই, আমার ইমানটা পরিপূর্ণ নয়, এজন্য আমি নামাজটা পড়তে চাই না। কিয়ামতের দিন যত আমলের হিসাব হোক, সবার আগে নামাজের হিসাবটা সবার আগে হবে। সবার আগে নামাজের হিসাব হবে। প্রত্যেকটা আমলের তো হিসাব হবে, তবে নামাজের গুরুত্ব যেহেতু বেশি, তাই আল্লাহ তাআলা বান্দাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন যে নামাজের কি হালত তোমার? তুমি 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করেছো কিনা? যদি আদায় না করা হয়, প্রথম প্রশ্নে যখন ধরা খাবো, প্রত্যেকটা পদে পদে আমাকে লাঞ্ছিত হতে হবে, আমার হাসর নাসর কঠিন হবে। আর যদি সালাত ঠিক হয়, নামাজ সহি হয়, নামাজ সহি শুদ্ধ হয়, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা হয়, তাহলে আল্লাহ তাআলা আখিরাত পরকাল সবকিছু তার জন্য সহজ করে দিবেন।